কাপড় হয়তো নাড়ছে, বালতি সহ এখানেই আছে। এখানে আসলে এখানে এই অবস্থা, গ্রামে গেলে গ্রামে ওই অবস্থা। অনেক সময় লাগে এক মগ পানি দিতে, কতটা সময়ের ব্যাপার। এখন আবার এখানে একদিন থাকবো, 2 দিন থাকবো, যত্ন করবো, আবার আগের চেহারা ফিরে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। সৃষ্টিকর্তা আমাদের অনেক পরীক্ষায় ফেলেন। এখন আমার পজিশনটা যেমন, আসলে ঠিক পরীক্ষাই চলছে। এত পরীক্ষার ভিড়ে উত্তীর্ণ হব কিভাবে মাঝে মাঝে চিন্তা করি, আবার মাঝে মাঝে এও ভাবি আমাকে চিন্তা করার কোনো দরকারই নেই। আমি শুধু মন থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাকবো। সব কিছুর সমাধান আল্লাহ পাকই করবেন ইনশাআল্লাহ। ঢাকা টু গ্রাম দৌড়াচ্ছি, আর এই গাছগুলো যেন কষ্ট পাচ্ছে। আমরা মানুষের কষ্ট তো বলতে পারি, আর ওরা তো বোবা, বলতে পারে না। তবে ওরা কিন্তু দিবানিশি আল্লাহর জিকির করে। তাই আমি মনে করি যারা গাছকে যত্ন করবেন তারা নিঃসন্দেহে অনেক উপকৃত হবেন। এই দুনিয়ায় হয়তো বুঝবেন না, আখেরাতে ঠিকই তার হিসেব মিলাতে পারবেন। আমরা মাঝে মাঝে দেখি কিছু মুসল্লিরা আছেন নিজেরা আমল না করে ভাড়া করে আমল করান। কিছু লোক দিয়ে কোরআন খতম করান, কিছু লোক দিয়ে তাসবিহ পড়ান। অবশ্যই ভালো, তবে নিজে করলে আল্লাহ পাক বেশি খুশি হন, এটা আপনারা সবাই কম বেশি জানেন, তবে মানেন খুব কম মানুষ। সামান্য একটু পরিচর্যায় আপনি কত সওয়াব পাবেন একটু ভেবে দেখুন তো। দুইটা ব্যালকনি সুন্দর করে ক্লিন করে নিলাম। এবার গাছগুলোকে শুধু পানিই দেব না, আর দেখতেই পারছেন গোসলও দিয়ে দিচ্ছি। সমস্ত রাত্র এইভাবেই যাবে, সকালে মুছে নিব ইনশাল্লাহ। টানা 2 দিন যত্ন করার পর ভিডিওর লাস্টে দেখতে পারবেন কতটা সুন্দর গাছের চেহারাগুলো হয়েছে। আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে যেহেতু চলে এসেছি, এবার তো চুলাটার প্রয়োজন। ইন্ডাকশনটা নিয়ে এসেছি, যদিও তা দিয়ে তো অত ভালো করে রান্না করা যাবে না, তাই মূলত চুলাটা কিনতেই হবে বাধ্যতামূলক। ভোর হওয়ার পরই অফ ক্যামেরায় অনেকগুলো কাজই করে নিব, তারপর ছুটবো পছন্দের একটি শখের চুলা কিনতে। যে চুলাটা নষ্ট হয়েছে সেটা আমার ভীষণ পরিমাণ শখের চুলা ছিল। প্রতিদিন কিন্তু এভাবে পানি দিবেন না, তাহলে গাছের ক্ষতি হয়। যেহেতু লং টাইম চলে গেল, আমার গাছগুলোর পানি সেভাবে পাচ্ছিল না, তাই মূলত এভাবে গোসলটা দিয়ে দিলাম। প্রায়শই আমি দিই, তবে এটা 15 দিন বা 1 মাস পর পর। এটা গ্লাস, এটা মার্বেল। যত চুলা আছে সবচেয়ে চুলা দিতে আর কি এই চুলাটা ছিল উইনার। এখন এটা থেকে উইনার ভালো করতে পারে যেটা এটা গ্লাসের, এবং গ্লাসটা আরো মোটা বেশি। গ্লাসের নিয়ে ইউজ টু হয়ে গেছি না, এখন অন্য কিছু ভালো লাগে না। ব্ল্যাকের মধ্যে এই চুলাটাই আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি অন্য পাশে ভিডিও করছিলাম, তার ফাঁকে নুররাব্বু ওইটা পছন্দ করে নিয়েছে। যাই হোক, উনি যেহেতু কিনবে, আর ওনার পছন্দই আসল পছন্দ। আমাকে যদিও জিজ্ঞেস করছে বারবার করে, তুমি কোনটা দেখবে, আসো কোনটা পছন্দ। আমি বললাম আমি তো তোমাকে বলেইছি। তারপর দেখলাম উনি অন্য চুলাটা নিল।
যাই হোক, উনি যেটা নিছে সেটাও খারাপ না, অনেক ভালো। তবে সবসময় যে একদম হাই লেভেলে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো যা নিয়েছে সেটাও মাশাল্লাহ সুন্দর। আমি জানি না আমি কোন বৃত্তে পড়ি, অনেকেই ভিডিও বানাচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত এভাবে। তো আমি কোন বৃত্তে পড়ি আমি জানি না, তবে এটা জানি দ্রব্যমূল্যের দাম এতটাই উপরে যে যে কোনো শ্রেণীর মানুষই হিমশিম আসলে খাচ্ছে। যার যত আয় তারও ব্যয় কিন্তু ওরকমই হয়। যেহেতু ছেলে ভার্সিটিতে পড়ছে, তারপরেও সরকারি না, তাহলে বুঝতেই পারছেন কতটা খরচা মাথার উপরে। যেভাবে আছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া অলওয়েজ রবের কাছে। আল্লাহ যেন এভাবেই রাখে অন্তত পক্ষে। যেভাবে আছি শান্তিতে আছি, এটা যদি মন থেকে মেনে যাই তাহলেই শান্তি। আর যদি না মানি তাহলে এই অশান্তির আসলে শেষ নেই। তবে সবসময় যখন আল্লাহর কাছে বলবো আমি কি বিদ্যে আছি, সেটাই আল্লাহ তাআলা সামনে রাখবেন। সেজন্য আমি যা পজিশনে আছি সেটাই আসলে বলা ভালো। এই যে এখানে লাল একটা র্যাক, এই কিউট ছোট র্যাকটা আমার ঘরেও আছে, এর আগে নিয়েছিলাম। আমার তো ভীষণ পছন্দ। এখান থেকে অনেক টুকটাক জিনিস আমি নিয়েছি। যেহেতু আমি একটু শৌখিন, তাই সবসময় আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার শুনতে হয় বেহুদা খরচা করি। আমি যেসব কেনাকাটা করি সেটা নাকি ওয়েস্ট অফ মানি, আমি একটুখানি বেহিশেবি। সবসময় শুনতে হয়। ইভেন আজকে যে কেনাকাটা করছি সেখানে লোকটা সামনেও বলে দিয়েছে যে তুমি যেটা দরকার নেই সেটাও কেনাকাটা করো, একদমই বেহিসাবি। আমি যে কতটা বেহিসাবি তা আসলে বলে শেষ করা যাবে না। বেহিসাবি হয়ে আমি একটা জমিন কিনেছি। একসময় পার্টনারশিপ একটা বিজনেস আমার ছিল। টাকা জমিয়ে জমিয়ে জমিনটা আমি কিনেছি। কতটা বেহিসাবি দেখুন তো। টাকা জমিয়ে জমিয়ে আমি গহনা করেছি। কতটা বেহিসাবি দেখুন তো। টাকা জমিয়ে জমিয়ে আমি একটি নিজের দোকান দিয়েছি এবং ভাড়াতে দিয়েছি, যেটা বাৎসরিকভাবে পাই। টাকা জমিয়ে জমিয়ে আমি যতটা না করেছি তার জন্য আমার প্রতি বছর আমাকে ৬২ থেকে ৬৭ হাজার টাকার মতো ডিপোজিট আমি দিই। কতটা বেহিসেবি একবার ভেবে দেখুন তো। যাই হোক, কথার পিছনে কথা, তাই বলে দিলাম। আমি একটু শৌখিন, সেজন্য এই কথা আসলে আমাকে শুনতে হয়। তো এই দেখুন কত কিছু নিয়ে এসেছি যতটা পেরেছি। অনেকেই আসলে বাজারের হিসেব দেখান, আমি পারি না। আসলে কি বলবো, যদি বলি ওভাবে তাহলে মিথ্যে বলা হবে। অনেকেই আছেন অনেক বুদ্ধিমতী, অল্প টাকা দিয়ে সংসারের একদম সমস্তটা মাস চালিয়ে নিতে পারেন, হাজব্যান্ডের মন রক্ষা করতে পারেন। আমি আসলে যদি ওইভাবে বলি তাহলে ভুল হবে। আমি পারি না, আমি স্বীকার করি। আমি মার্কেটে তেমন একটা যাই না, নূরের আব্বুই সবসময় শপিং করে। আর যখনই যাই তখনই লম্বা সময়ের টাকা নষ্ট হয়ে যায়, তাই মূলত যাই না। আর সময় নিয়ে যে একদিনে সব কিছু কিনে আনার মতো অবস্থা হয়ে যায়, সেজন্য মূলত আমি বেহিসাবি। যাই হোক, যা যা লাগবে প্রয়োজনীয় কিছু জিনিস আমি নিয়ে আসলাম, যদিও তার কাছে অপ্রয়োজনীয় কিন্তু আমার কাছে কিন্তু প্রয়োজনীয়। এমনটা না নুরা আপু কিছু কেনাকাটা করে না, ও কিন্তু আরও বেশি কেনাকাটা করে। যখনই আমি যাই তখনই ওর অবস্থা এমন দাঁড়ায়। এই তো যেই চুলাটা নুরা আপু পছন্দ করেছে সেইটা, আমি যেটা করেছি সেটা দোকান ঘরেই রয়েছে। কিছু বলিনি, যেহেতু মাথার উপর এতটা খরচা তাই। তবে এই চুলাটাও মাশাল্লাহ দেখতে খুবই কিউটি হয়েছে, অনেক সুন্দর। মাশাল্লাহ, আগুন কিন্তু ভালো জ্বলছে। আপনারা বলবেন চুলাটা আসলে কেমন হয়েছে। এখানে কিন্তু ব্ল্যাকই লাগতেছে, বুঝছো? ওইখানে যেমন একটা ওই অ্যাশ অ্যাশ ভাব ছিল, এখানে ওর ব্ল্যাকই লাগতেছে। ও আমাদের চুলা থেকে ছোট মনে হয়, আর বড় ছিল না আমাদেরটা। বাসায় যেটা, ওইটা আমাদের, এটাও তো আমাদেরই। বলবো যে ওই চুলাটা থেকে এটা তো আমাদের আগের চুলাটা থেকে আগে চুলা তো এত পর্যন্ত আসতো। ওদিকে মনে হয় একটু বেশি ছিল। 500 বেশি ছিল, এটা 500 কম। আমি কখন দিব? এই তো ড্রেসটাও চেঞ্জ করিনি, লেগে পড়লাম কাজে। খাবার তো খেতে হবে। তো যেহেতু নুরের আব্বু গোস্তটা তার আগে এনেছিল আর অল্প একটু রয়ে গিয়েছে, আর সেই গোস্তটাই বসিয়ে দিয়েছি। তবে আমার হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে থেকে বলছে, তুমি যে রান্না করছো এত সুন্দর কালার কি করে আসছে। আমি যে রান্না করেছি সেটা কেমন যেন ফিকে এসেছিল, আর মনে হচ্ছে টক রান্না করেছি বা এইসব কথাই বলছে, আর হাসছি পাশে থেকে।
কিন্তু সে মানতে রাজি না, একটা মহিলার রান্না একটা পুরুষের রান্না যে একটুখানি হলো পার্থক্য আছে, যারা শেফ তাদের ব্যাপার ভিন্ন। আমি গরম জল দিয়ে দিলাম, গোপার কথাটা তো প্রায় মনে হয় গরম জল ঢালতে গিয়ে। রান্না আমার প্রায় শেষের দিকে। এই তো গৃহিণী, আমরা গৃহিণী, আমাদের কোনো মূল্যই নেই। বিশেষ করে আমি নিজেকে এমনভাবে শুরু থেকে চলে এসেছি, আর সবার ধারণা আর সবাই মেনেও আসছে মোর দেন কাজের বুয়া। মাশাল্লাহ গোস্তটা হয়ে গিয়েছে, তবে আমরা তেমন একটা খাই না গরু গোস্ত। নুরের আব্বুর অনেক পছন্দ, কিন্তু তার আরও বেশি নিষেধ। কিন্তু কে শুনে কার কথা। পরদিন সকালবেলা গুড মর্নিং সবাইকে। একটা চা নিয়ে বারান্দায় এসেছি। এবার ভাবলাম সামনে রাখা যে নীল টবগুলো ছিল, তো সেগুলো আমি একটু উপরে তুলে বেঁধে দিব, আর যতগুলো কাটিং করা সম্ভব তা কেটে দিব। মানুষ পারে না এমন কিছু নেই, মানুষের দ্বারা আসলে সবই সম্ভব। কেউ গুছিয়ে অর্গানাইজ করে থাকতে পছন্দ করে, আবার কেউ বা অনায়াসে বিন্দাস অগোছালোভাবেই থেকে যায়। এটা এক একজনের এক একটা রুচি। মার্শাল্লাহ আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনারাও বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই দুটা দিনে গাছের চেহারাই চেঞ্জ হয়ে গেছে, আর মরিচগুলো তো মার্শাল্লাহ অনেক কিউট লেগেছে। একটা অবশ্য অফ ক্যামেরায় নিয়ে আমি খেয়েছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আমাদের পজিটিভ মাইন্ড এখন অনেক জরুরি হয়ে পড়েছে। আমরা নেগেটিভ দিয়ে মাথা ভরে গিয়েছে, যার কারণে নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এইখানেই রাখছি। আল্লাহ হাফেজ।